আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে ৯ তারিখ এবং আগামী ১৩ তারিখ পর্যন্ত দেশের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাবো আজকের ভিডিওর মাধ্যমে। বাংলাদেশের অধিকাংশ এলাকায় মেঘলা আকাশ জমা হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু এলাকায় বাংলাদেশের সুনামগঞ্জ এবং পাহাড়ি অঞ্চলগুলোতে পাহাড়ি ধস বেশ সম্ভাবনা রয়েছে। সুনামগঞ্জে বন্যার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জেনে নেব। দেশের অভ্যন্তরে আমরা বেশ খানিকটা মেঘের আনাগোনা লক্ষ্য করতে পারছি বেশ অনেকদিন ধরেই। তবে বর্তমান সময়ে দেশের অভ্যন্তরে নয় বরঞ্চ চট্টগ্রাম অঞ্চলের মহেশখালী সহ টেকনাফ সহ কক্সবাজার আশপাশের এলাকাগুলোতে বেশ খানিকটা মেঘলা আকাশ জমা হতে লক্ষ্য করা যাচ্ছে আগামী ২৪ ঘন্টায়। একই সাথে দেশের অভ্যন্তরে কিছুটা মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের ঢাকা সহ আশপাশের এলাকাগুলোতে, বিশেষ করে সিরাজগঞ্জ, একই সাথে সিরাজবাড়িয়া, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপসিয়া এবং শাকিলপাড়া এবং পাবনা অঞ্চলের আশপাশের এলাকাগুলোতে। এবার আমরা সরাসরি চলে যাব সরাসরি মেঘের যে ইউরোপিয়ান বার্তা রয়েছে সেখানে। আমরা লক্ষ্য করতে পারছি দেশের অভ্যন্তরে বেশ খানিকটা মেঘলা আকাশ জমা হচ্ছে চট্টগ্রাম অঞ্চলে। তবে অন্যান্য এলাকাতে যেমন কি রংপুর রয়েছে, একই সাথে কিন্তু রাজশাহী রয়েছে, ময়মনসিংহ রয়েছে, সিলেট রয়েছে। সেই এলাকাগুলোতে কোথাও খুব একটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি না। বিশেষ করে রাজশাহী এবং রংপুরের সাথে কিন্তু খুলনা, বরিশাল, ঢাকার মধ্যে ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ এলাকাগুলোতে আগামী ৫ থেকে ৭ দিনের মধ্যে কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে আগামীকালকে শুধুমাত্র বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের কয়েকটি এলাকাতে বৃষ্টিপাত হতে পারে বিকালের দিকে। এলাকাগুলো হচ্ছে মানিকছড়ি, চট্টগ্রাম, একই সাথে কিন্তু ফতুকছড়ি উপজেলা, একই সাথে এখানে রয়েছে বিলাইছড়ি, রাজস্থলী, রাহুনছড়ি, সাতকানিয়া, চট্টগ্রাম, হাটহাজারী, একই সাথে কুতুবদিয়া এবং থানচি, কক্সবাজার রয়েছে। এছাড়া রাঙ্গামাটি, লাংদুধ, খাগড়াছড়ি, দীঘিনালা এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে রাতের দিকে। এছাড়া আমরা ১০ তারিখের দিকে যদি চলে যাওয়ার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন ১০ তারিখের দিকে বাংলাদেশে খুব একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সকাল ৮টা থেকে ৯টার দিকে বাংলাদেশের সিলেট অঞ্চলে কিছুটা মেঘলা আকাশ জমা হতে লক্ষ্য করা যাবে। বিশেষ করে বাংলাদেশের চাতকবাজার, বিশ্বরামপুর, জগন্নাথপুর, বালাগঞ্জ, বারলেখা, চাকরিয়া এই এলাকাগুলোতেও মেঘলা আকাশ জমা হবে ১০ তারিখ সকাল ৯টা-১০টার দিকে। এছাড়া দিনের বাকি সময় বেশ তাপদাহ চলতে পারে পুরো বাংলাদেশ জুড়েই। আমরা বিশেষ করে লক্ষ্য করতে পারছি রাজশাহী এবং রংপুরে সবসময় তাপদাহর পরিমাণটা একটু বেশিই থাকে। ১০ তারিখ রাতের দিকে বৃষ্টিপাত কিছুটা আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের উপরে। বাংলাদেশের ঢাকার মধ্যে কাপসিয়া, আবারও বলছি কাপসিয়া, ধামরাই, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, ধৌরা, ময়মনসিংহ, একই সাথে কিন্তু ওসমানীগঞ্জ, বাহারামপুর, কুমিল্লা, লাকসাম, ফেনী, নোয়াখালী, হাজীগঞ্জ এই এলাকাগুলোতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে রাত ১০টা থেকে ১১টার মধ্যে। এছাড়া লাংদুধ রয়েছে, খাগড়াছড়ি, দীঘিনালা, মানিকছড়ি, ফতুকছড়ি উপজেলা, বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী এবং রাঙ্গামাটি সহ আশপাশের এলাকাগুলোতে বেশ মাঝারি ধরনের বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে ১০ তারিখ রাতের দিকে। এছাড়া ১১ তারিখে যদি আমরা লক্ষ্য করার চেষ্টা করি, ১১ তারিখে আবারও কিন্তু মেঘলা আকাশ বঙ্গোপসাগর থেকে কিন্তু উঠে আসার চেষ্টা করছে এবং বঙ্গোপসাগর আবারও বেশ উত্তালতা লক্ষ্য করা যাবে আগামী ১১ তারিখ নাগাদ। এর পরবর্তী সময়ে লক্ষ্য করা যাচ্ছে দেশের অভ্যন্তরে পুনরায় মেঘের আনাগোনা লক্ষ্য করা যাবে। বিশেষ করে বাংলাদেশের ময়মনসিংহ, সিরাজবাড়িয়া, সিংড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, লাক্ষাই, মৌলভীবাজার, কাপসিয়া, মাদান এই এলাকাগুলোতে মাঝারি ধরনের মেঘলা আকাশ জমা হবে। ঢাকার মধ্যে রয়েছে ফরিদপুর রয়েছে, এখানে মুন্সিগঞ্জ, হোমনা, বাহারামপুর এলাকাগুলোতে মাঝারি ধরনের মেঘলা আকাশ পুনরায় জমা হবে ১১ তারিখের দিকে। তবে রাজশাহী অঞ্চলে তখনও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই, সেখানে কিন্তু বেশ ভালো পরিমাণে তাপদাহ চলবে। তবে আমরা লক্ষ্য করতে পারছি ১১ তারিখ রাতের দিকে বাংলাদেশের কিছু এলাকাতে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে। যেমন কি এখানে কুমিল্লা রয়েছে, ঢাকা রয়েছে, ফরিদপুর রয়েছে, মাদারীপুর রয়েছে, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, একই সাথে কিন্তু হোমনা, হাজীগঞ্জ রয়েছে, মুকশেদপুর রয়েছে, একই সাথে কিন্তু গোমশেদপুর সহ ফরিদপুর, বালিয়াকান্দি, পাঙ্গাস সহ পাবনা এই এলাকাগুলোর আশপাশের মধ্যে দিয়ে কিন্তু বেশ খানিকটা মেঘলা আকাশ প্রবাহিত হয়ে বৃষ্টিপাত হতে পারে মাঝারি ধরনের। এছাড়া আমরা লক্ষ্য করতে পারছি খাগড়াছড়ি সহ দীঘিনালা, লাংদুধ, মানিকছড়ি, ফতুকছড়ি উপজেলার বিলাইছড়ি, রাজস্থলী, হাটহাজারী এই এলাকাগুলোতেও মাঝারি ধরনের বৃষ্টিপাত পুনরায় লক্ষ্য করা যাবে ১১ তারিখ নাগাদ। এছাড়া যদি আমরা ১২ তারিখের দিকে নজর রাখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণরূপে সাদা হয়ে রয়েছে, অর্থাৎ এখানে কোথাও কোনো বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা নেই ১২ তারিখ সকালের দিকে। তবে ১২ তারিখ, ১৩ তারিখ, ১৪ তারিখ এই এলাকাগুলোর এই দিনের খবর জানতে অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে। এই মুহূর্তে আপনাদের জানিয়ে দিলাম ১২ তারিখ পর্যন্ত আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।